মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। কিশোরগঞ্জে চলছে জেলা বিএনপি সম্মেলন। এবং বিকল্প না থাকায় পাবনার ভাঙ্গুড়ায় রেল ব্রিজ দিয়ে ২০ গ্রামের মানুষের নদী পারাপার। প্রায় ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্বের বোঝা বয়ে বেড়াচ্ছেন অনেকেই। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর, ছবি তুলেছেন আশরাফুল হক। প্রায় এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই সম্মেলনস্থল পুরাতন স্টেডিয়ামে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন সম্মেলনের প্রথম অধিবেশন। উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ৭১-এ ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি যাদের কালকে জন্ম হয়েছে, তারাও বিএনপি নিয়ে কথা বলে। অতীতে বিএনপি ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি, বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। বিএনপি মহাসচিব আরো বলেন, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে। ভোটের মধ্য দিয়ে দেশ পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা বিএনপি নষ্ট হতে দেবে না। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুরা। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ৬ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১৩টি উপজেলার ৮টি পৌর কমিটির ২০৯০ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের শীর্ষ ২টি পদের নেতা নির্বাচন করবেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, আসছে ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই সব ষড়যন্ত্র রুখে দিতে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে তৃণমূলের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, কিশোরগঞ্জ। দর্শক, সম্মেলনের খবর জানাতে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, আজকের এই সম্মেলনে বিএনপির নেতারা তো বক্তব্য দিচ্ছেন, কি কি বার্তা পাচ্ছি আমরা বিএনপির পক্ষ থেকে? সাবরিনা, কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের এখন যে অবস্থা চলছে, এখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এখন তিনি বক্তব্য রাখছেন। এখন থেকে ৫ মিনিট আগে তিনি বক্তব্য শুরু করেন এবং আমি যদি দেখেন দেখবেন যে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন এই বড় মাঠটিতে ৩টি বড় মনিটর লাগানো হয়েছে এবং সেই নেতাকর্মীরা কিন্তু সেই মনিটরের দিকেই তাকিয়ে আছেন এবং নেতার এই যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেটি তিনি শুনছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিশোরগঞ্জের এই আজকের কাউন্সিল হলেও কিন্তু এই অঞ্চল এইখানে এই জেলায় যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই আসনের সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আসনের যারা প্রার্থী হবেন এবং যারা সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যটি রাখবেন। বাংলাদেশে যে
সম্পত্তি না হয় যেন কোনো প্রমাণ বক্তব্য আগে তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে জেলা বিএনপি সম্মেলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসনাইন তানভীর। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। যাতায়াতের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় রেল ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় পাবনার ভাঙ্গুড়া উপজেলার 20 গ্রামের মানুষকে। মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত সেতুটি পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের অন্যতম নেটওয়ার্ক হচ্ছে গোমানী নদীর উপর তৈরি চাটমোহরের কৈডাঙ্গা ব্রিজ। অর্ধশত বছরের পুরাতন এই সেতুটি একসময় ছিল দেশের সবচেয়ে বিপজ্জনক ব্রিজ। তৈরির পর থেকে নিচু ছাউনির কারণে এ ব্রিজে মৃত্যু হয়েছে ট্রেনের ছাদে থাকা শত শত মানুষের। এ ব্যাপারে বিভিন্ন সময়ে মাছরাঙা টেলিভিশন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ছাউনি উঁচু করা হলে সংকট কিছুটা লাঘব হয়। তবে এখনো মৃত্যু ফাঁদ হিসেবেই পরিচিত এ ব্রিজটি। গ্রামে নদী পারাপারে কোনো খেয়া নৌকা, কালভার্ট বা সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রেল ব্রিজ দিয়ে পারাপার হয় 20 গ্রামের মানুষ। আশেপাশে কোনো সিগন্যাল না থাকায় হঠাৎ করেই এসে পড়ে ট্রেন। মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হয় গ্রামবাসীরা। ট্রেন আসলে পরে মানুষের খুবই ভয়, রাস্তাঘাট নাই, কে পানিতে পড়ার ভয়, গাড়িতে কাটার ভয়। আমার কৃষি ফসল আনতে খুব কষ্ট হয়ে যায়। সেই ভাঙুরের নিম্নে 4 মাইল দূরে ঘুরিয়ে আসা লাগে, আর না হলে এই ব্রিজ পার দেখা লাগে। কত সময় এই রেলের ঝুঁকিপূর্ণের জন্য নাবা লাগে, কেউ অ্যাক্সিডেন্টও করে। জানি যে জীবনের ঝুঁকি আছে, তবুও সালপাল নিয়ে যেতে হয়, কারণ রাস্তা নৌকা নাই, কিছু নাই। গ্রামবাসীরা জানান সেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে অনেক মানুষের। অনেকেই বয়ে বেড়াচ্ছেন পঙ্গুত্বের বোঝা। আমরা গাড়ি আসলে আমরা বেরিয়ে যে কোনো এক জায়গায় লাভ দেই, না হলে কাটে পড়ে। এই ব্রিজ পার হতে জানেন অনেক অনেক মানুষ মারা গেছে, গাদি মানুষ মারা গেছে। এখন রেল যোগাযোগ পারাপার হওয়ার কারণে এমন বছর নাই যে 2-4 মরে না। ব্রিজের ওপারে আছে একটি স্কুল। চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন রেল ব্রিজ পার হয় শিক্ষার্থীরা। ট্রেন এসে পড়লে অনেকেই নদীতে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করে। বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই সব সময় দুশ্চিন্তা হয়, আর অহরহ ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়। সব সময় 1 ঘন্টা আধা ঘন্টা পর পর ট্রেন যায়। ওপার যেতে আমাদের ভয় লাগে, যখন ট্রেন আসে সেখন নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বরাদ্দ পেলে এখানে একটি রাস্তা সহ ব্রিজ নির্মাণের আশ্বাস দেন সড়ক ও জনপথ বিভাগ। কৈডাঙ্গা নামক স্থানে গোমতী নদীর ওই পারে কয়েকটি গ্রাম রয়েছে এবং প্রাইমারি স্কুল থাকায় সেখানে প্রতিদিন গ্রামবাসী সহ স্কুলের ছাত্রছাত্রীরা ওই নদীর ওপর ব্রিজ না থাকায় রেল ব্রিজের ওপর দিয়ে পার হয়, ফলে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা রোধে আমাদের সেখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নদীর উপর দ্রুত ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসীদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পাবনায় গণসমাবেশ করেছে ইসলামী দলগুলো। গতকাল বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। ইসলামী আন্দোলনের পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন নাবি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইকবাল হুসাইন এবং এনসিপির প্রতিনিধি আসিফ আহমেদ সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা। পাবনা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত নিয়ে অনুষ্ঠিত হয়েছে নাগরিক স্পন্দন দ্বিতীয় আবর্ত। গতরাতে বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে জনপ্রিয় গান পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন ব্যান্ড দলের শিল্পীরা। রুচি নিবেদিত এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশন করছেন শিক্ষার্থীদের একাংশ। গতকাল বিকেল 5:30টার দিকে শরীরে কাফনের কাপড় জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। পরে তার সাথে অনশনে বসেন আরও অনেকেই। শিক্ষার্থীরা বলেন, যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত দিতে হয়েছে, সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার। 24 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 429 প্রার্থী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রাকসু নির্বাচনের 24 দফা ইস্তেহার ঘোষণা করেছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। 12 মাস 24 সংস্কার শীর্ষক এই ইস্তেহারে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনে লিখিত ইস্তেহার পাঠ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। প্রথম, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ। দ্বিতীয়, আবাসন সংকট নিরসন। তৃতীয়, মানসম্মত খাবার নিশ্চিতকরণ। চতুর্থ, নিরাপদ ক্যাম্পাস। পঞ্চম, তথ্যসেবা ও ডিজিটালাইজেশন। ষষ্ঠ, সকল স্টেকদের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি। সপ্তম, সুচিকিৎসা নিশ্চিতকরণ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 429 প্রার্থী। নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। 3 শীর্ষ পদ ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দেন। হলের মধ্যে গবেষণা বান্ধব পরিবেশ আমি তৈরি করার চেষ্টা করব। প্রতিনিধি হতে পারি ইনশাআল্লাহ। হলের এই যে ওয়াইফাই সমস্যাটা, এটা দূর করতে চেষ্টা করব। শতভাগ আবাসন সুবিধার জন্য আমি যদি জিএস নির্বাচিত হতে পারি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। নির্বাচনে হার জিত তো থাকবেই, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করাটাই অনেক বড় কথা। আর নির্বাচনে আমি আমার যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব স্টুডেন্টদেরকে আশ্বাস দিতে, তাদের যদি আমি নির্বাচিত হই তাহলে তাদের জন্য কিছু করতে। আগামীকাল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 22 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 22 অক্টোবর। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। নির্বাচনের আগে গুজব ও অপতথ্যের ছড়াছড়ি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব। দুপুরে গাজীপুরের মৌচাকে তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বরি 2025-এ যোগ দিয়ে তিনি কথা বলেন। নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন ফয়েজ আহমদ। এর আগে স্কাউট জাম্বরিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মশালায় বক্তব্য রাখেন অতিথিরা। সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় 5 ঘণ্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে সদর উপজেলার বিনাপোতা এলাকায় 132-33 কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার ওভারহিট বা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে গত 3 মাস ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নদী পারাপারে দ্বিগুণ সময় লাগছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক সময়ে একটি ফেরি 15 থেকে 16টি ট্রিপ দিতে পারলেও বর্তমানে স্রোতের তীব্রতার কারণে ট্রিপ সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, গত 3 মাস ধরে তীব্র স্রোত ও স্রোতের ঘূর্ণনের কারণে ফেরির নদী পারাপারে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এতে বেড়ে গেছে জ্বালানি খরচ। বর্তমানে 2টি ঘাটে অন্তত 10টি ফেরি দিয়ে নদী পারাপার করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
নতুন করে উজানের ঢল ও বৃষ্টি না আসায় শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে ডুবে থাকা এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। কৃষি অধিদপ্তর জানিয়েছে, বন্যার কারণে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার প্রায় ১,৫০০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। এছাড়া সোমেশ্বরী এবং মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 10টি কাঁচা পাকা ঘর তলিয়ে গেছে। বাঁধ সংস্কারে এখনো কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে টানা 1 সপ্তাহ ধরে যমুনা নদীর পানি বাড়ছে, তবে বিপদসীমা অতিক্রম করেনি। সংযোগ সড়ক না থাকায় নোয়াখালীর সোনাইমুড়ির বজ্রা ইউনিয়নের খালের উপর নির্মিত ব্রিজের সুফল পাচ্ছে না স্থানীয়রা। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার সংযোগ সড়কের মাঝে পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় 2021 সালে নতুন ব্রিজ নির্মাণ শুরু করে সড়ক বিভাগ। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে বজরা ইসলামগঞ্জ বাজার খালের ওপর এই ব্রিজ নির্মাণের কাজ 1 বছরের মধ্যে শেষ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়কের অভাবে 3 বছর ধরে ব্রিজটি ব্যবহার করতে পারেননি স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি চালু না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ ব্যবহার করতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন ভাবে চললে আগামী 2-1 বছরের মধ্যে পুরাতন বৃষ্টিও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। আমরা এই ভাঙা পড়লে খুব কষ্ট করতেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে কয়েকজনের হাত ভাঙছে, পা ভাঙছে, বই ভাঙছে। এখানে এই ব্রিজটা গত 2 বছর যাবত এভাবেই আছে, দুই পাশে কোনো রাস্তা নাই। রিলিং জং রঙ দড়ি মানে ব্রিজটা এখনো মানে কাজ হইব কিনা হইব না এটা কোনো শিওর না। সরকারে ব্রিজটা করছে অনেক টাকা খরচ করে, কিন্তু আপনার বিভিন্ন জায়গা মিলে ভোল্টা ইউজ করতেছে না। হয়েছে মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এখন কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। এটা মানে অবহেলিত বা এভাবেই রয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বৃষ্টির সংযোগ সড়ক তৈরি করা যায়নি বলে জানান এই প্রকৌশলী। অ্যাপ্রোচের যে কানেক্টিং যে সড়কটা সেটা এখনো করা যায় নাই। আসলে এটা সড়কের প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, তবে এই সড়কটা করা যায় না হচ্ছে এখনো আসলে লোকজন এটা অধিগ্রহণ প্রয়োজন। এই অ্যাপ্রোচটা করার জন্য অধিগ্রহণ প্রয়োজন। অধিগ্রহণের জন্য যে বিষয়টা এটা এখনো সমাধান হয় নাই। সকল জটিলতা কাটিয়ে বৃষ্টি ব্যবহারের উপযোগী করতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাছরাঙা, নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরও 1 মাস পেছানো হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ERD আয়োজিত কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে নিয়ে আয়োজিত কর্মশালা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কর্মশালায় চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের নানান সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। আরো 1 মাস রিলিফ দেওয়া হচ্ছে। মহালয়ার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন জেলায় প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের সাজসজ্জার কাজে। এদিকে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, দেবতা কার্তিক ও গণেশের প্রতিমার সাজসজ্জার কাজ। এবছর জেলার 450 মণ্ডপে হতে যাচ্ছে দুর্গাপূজা। সাম্প্রদায়িক চেতনা বজায় রেখে এবছর গাজীপুর জেলায় সুন্দরভাবে অনুষ্ঠান এবং পূজা উৎসব পালিত হবে। নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে হবে দুর্গাপূজা। মহালয়ায় দেবী দুর্গাকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত সনাতন ধর্মানুসারীরা। 28 তারিখে আমাদের প্রথম পূজা, 27 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ সম্পন্ন করে ফেলব। ময়মনসিংহের 781টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। তবে প্রতিমা কারিগরদের সঠিক মূল্যায়ন না হয় দিন দিন উৎসাহ হারাচ্ছেন তারা। আমরা তো 2-10 বছর ধরে কাজ করতেছি, যা এই বর্তমানে এখন রেডি আছে, কোনো বাড়াটারে না। খেরের দাম, পরে বাঁশ, লাঠি, পরে সুতলি, সবকিছু দ্বিগুণ দাম। কিশোরগঞ্জেও জমজমাট আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে শেষ প্রতিমা তৈরির কাজ। যে পরিমাণ মজুরি পাইতেছি এটা আমাদের পুষাইতেছে না, তারপরে এটা বানাইতে হইতেছে। এখন আমাদের রঙের কাজ চলছে, আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, পরে পূজার প্রস্তুতি নেব।
সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের হিলিতে ১৯টি মন্দিরে প্রতিমা তৈরির পর চলছে শেষ সময়ের সাজসজ্জা ও রঙের কাজ। ঠাকুরগাঁয়ে এবছর ৪৭৩টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। আমাদের মাটির কাজ শেষের দিক, তারপর আমরা কালারে শুরু করব। এখন খুবই ব্যস্ততার মধ্যে কাজ করতেছি আমরা। এদিকে পূজা আয়োজন নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে এবং আমরা কমিটির সদস্য যারা আছে, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আছে, তাদেরকে আমরা নিরাপত্তার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে এই পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে। সনাতন সম্প্রদায় শারদীয় দুর্গা উৎসব এবারও সর্বজনীন উৎসবে রূপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনস সংলগ্ন সাগরে ট্রলারের মাধ্যমে পাচারকালে বিপুল পরিমাণ নিত্যপণ্য সহ 10 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সকালে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গত মধ্যরাতে সেন্ট মার্টিনস সংলগ্ন সাগরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার ট্রলারকে থামার নির্দেশ দিলে এটি দ্রুত পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়। এতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডাল, রসুন, পেঁয়াজ, মশার কয়েল, টেস্টিং সল্ট এবং এনার্জি ড্রিঙ্কস জব্দ করা হয়। সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সদস্যরা। সকালে খুলনার শিববাড়ি মোড়ে এই মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৩৩০টি সরকারি কলেজে দীর্ঘ 1 থেকে ৩৫ বছর ধরে কর্মরত বেসরকারি কর্মচারীরা সরকারি দায়িত্ব পালন করলেও তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। শূন্য পদে অগ্রাধিকার দিয়ে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, বেতন ভাতা প্রদান ও ছাঁটাই বন্ধ সহ স্থায়ী নিয়োগের দাবি জানান তারা। খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলার কর্মচারীরা অংশ নেন এই মানববন্ধনে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টা মিয়া এবং হামজা আলী নামে আপন 2 ভাই নিহত হয়েছেন। সকালে উথলি গ্রামের 72 নম্বর ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে যান। এ সময় 8 থেকে 10 জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে 2 ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং পরে মিন্টার মৃত্যু হয়। এদিকে ফরিদপুরের সদরপুরে 5 বছর বয়সী ছেলে হুজাইফাকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা সুমাইয়া বেগম। গত সন্ধ্যায় উপজেলার পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কিশোরগঞ্জে চলছে জেলা বিএনপি সম্মেলন। সংস্কার নিয়ে কারোর সঙ্গে বিএনপির আপত্তি ও ভিন্নতা নেই, সবাইকে এক থাকতে হবে বলেছেন তারেক রহমান। বিকল্প না থাকায় পাবনার ভাঙ্গুড়ায় রেল ব্রিজ দিয়ে 20 গ্রামের মানুষের নদী পারাপার, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্বের বোঝা বয়ে বেড়াচ্ছেন অনেকেই। এবং চাকসু নির্বাচনে বিভিন্ন পদে 429টি মনোনয়নপত্র জমা, জমে উঠেছে রাকসু নির্বাচন। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের 24 দফা ইশতেহার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ।